হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু বেবি স্মার্ট চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব বেশি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি ঢাকা সাভার ক্যান্টনমেন্টে বাচ্চাদের জন্য যে একটা পার্ক আছে, সেই পার্কটার সাথে সাথে আমার বাচ্চার কিছু অ্যাক্টিভিটিসও আপনাদের সাথে দেখাচ্ছি। আপনারা দেখেন পার্কটা কত সুন্দর। এরকম পার্ক কিন্তু ক্যান্টনমেন্টে অনেকগুলো থাকে, প্রায় 3টা বা 4টা এরকম থাকে। আর এছাড়াও ক্যান্টনমেন্টের ভিতরে প্রত্যেকটা কোয়ার্টারের পাশে স্লিপার, তারপর হচ্ছে দোলনা, আরো কিছু কিছু থাকে, তো ওইগুলো নাম আমি বলতে পারছি না এই মুহূর্তে। তো সব মিলিয়ে ক্যান্টনমেন্টের ভিতরে কিন্তু অনেক সুন্দর পরিবেশ, আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে বলা চলে। এছাড়াও প্রত্যেকটা ক্যান্টনমেন্টেই এরকম ধরনের একটা হলেও পার্ক থাকবে। এই পার্কে কিন্তু অনেক রকমের অ্যাক্টিভিটিস থাকে, যেগুলো বাচ্চারা জাস্ট প্লে করলে ওদের হেলথ ভালো থাকে। ইভেন হচ্ছে এই ধরনের পার্কে নিলে বাচ্চাদের সাথে দেখা হয়, তো ওই তাদের সাথে কথা বললে বাচ্চাদের গ্রো হয়। আপনারা সবাই জানেন যে এখন যুগ আধুনিক হচ্ছে আর আমরা সবাই ছোট পরিবারে কনভার্ট হচ্ছে। সেক্ষেত্রে দেখা যায় যে প্রত্যেক পরিবারের জনসংখ্যা 2 জন বা 3 জন বেশি হয় না, বা আবার দেখা যায় 4-5 জনও হয় 2-1 পরিবারে। যাদের বাচ্চার সংখ্যা 3টা বা 4টা তাদের তো ভালোই। আর যারা হচ্ছে আমার মতো, যে আমার জাস্ট একটাই বাচ্চা, আমরা 2 জন, তো হাজব্যান্ড ওয়াইফ দেখা যায় দুজনই ব্যস্ত থাকে, হাজব্যান্ড অফিসের কাজে আর আমি হচ্ছে বাসার কাজে। তো সেই ক্ষেত্রে আমার কিন্তু বাচ্চাকে টাইম দেওয়া হয় না বেশিরভাগ সময়। তো সেজন্য আমরা ডিসাইড করেছি যে প্রতিদিন না হলেও অন্তত 2 দিন বা 1 দিন পরেই এই পার্কে আমরা নিয়ে যাব। আর দেখেন ও কতটা খুশি এই পার্কে এসে। ও মনে করতেছে যে ও জাস্ট সবকিছু পেয়ে গেছে, এরকম টাইপের একটা খুশি। আপনারা যারা বাচ্চাদের অনেক দামি দামি গেমস কিনে দেন বা বিভিন্ন ধরনের টয় কিনে দেন, খেলনা কিনে দেন, তারা আসলে এইসব খেলনা না কিনে দিয়ে বাচ্চাকে যদি এরকম পার্কে নিয়ে যান, বাচ্চার সাথে যদি একটু ফানি অ্যাক্টিভিটিস করেন, ওরা এগুলোই মনে রাখে। ট্রাস্ট মি, ওরা এগুলোই পছন্দ করে। আপনি ওকে কি দামি খেলনা কিনে দিলেন বা কত দামি জামা কাপড় কিনে দিলেন, কি রকম পোশাক আশাক পরেছে, কি রকম খাবার দাবার খেয়েছে, এগুলো আসলে বাচ্চাদের বেশি একটা ফ্যাক্ট ফেলে না বা বেশি একটা মনে থাকে না বলতে পারেন। ওদের মনে থাকে ওদের বাবা মা ওদের সাথে কি রকম আচরণ করেছে, কি রকম টাইম স্পেন্ড করেছে, সেগুলোই ওদের মনে থাকে। তো আমি আশা করি প্রত্যেকটা বাবা মারই এটা জানা উচিত যে সন্তানরা কি চায়। প্রত্যেকটা সন্তানই চায় তার বাবার অথবা তার মার আদর পেতে, তাদের সাথে সময় কাটাতে। তো আমরা আসলে এই যুগে সবাই ব্যস্ত, বাবা মারা একদমই সময় দিতে পারে না, বিশেষ করে বাবারা তো একদমই পারে না। মারা তাও মোটামুটি কাজকর্ম শেষ করে যাই হোক না কেন বাচ্চাকে একটু হলেও টাইম দিতে হয়, ওকে খাওয়ানো, ঘুম পাড়ানো, গোসল করানো, তো সব মিলিয়ে মারা টাইম দেয় বাচ্চাদের। কিন্তু বাবারা কিন্তু সেই ক্ষেত্রে একেবারেই পারে না, কারণ সারাদিন অফিস থাকে, কেউ ব্যবসা করলে ব্যবসার কাজে। তো সব মিলিয়ে এই থাকে অবস্থা। তো বাচ্চাদের আমি বলবো যে সপ্তাহে 1 দিন হলেও অন্তত বাচ্চাকে ফুল টাইম দিবেন, তাহলে ভালো হবে। আমি যতটুকু আমার এক্সপিরিয়েন্স হয়েছে সেই ক্ষেত্রেই যতটুকু বুঝেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই পার্কটা মোটামুটি বেশ বড়ই ছিল। ক্যান্টনমেন্টে এরকম 3টে থেকে 4টা পার্ক থাকে বলেছিলাম ফার্স্টে। তো এটা হচ্ছে সাভার ক্যান্টনমেন্ট, ঢাকা সাভার ক্যান্টনমেন্ট। এই ক্যান্টনমেন্টটা মোটামুটি বেশ বড়। তো এখানে এই যে ক্যান্টনমেন্টের পার্কটা দেখতে পাচ্ছেন, এখন আপনাকে দেখাচ্ছি ভিডিওতে। এই পার্কটা কিন্তু মানে হচ্ছে যারা হচ্ছে সৈনিক লেভেলের, ওয়ারেন্ট অফিসার বা সার্জেন্ট, তাদের বাচ্চাদের খেলার জন্য। অফিসারদের পার্কটা কিন্তু আরো অনেক বড় থাকে। ওই পার্কটা যদি আপনারা দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন, ওই পার্কেরও ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর এই পার্কটা যেহেতু আমরা ওদিন ফার্স্ট টাইম গিয়েছিলাম, তো একদম ডিটেইলে ভিডিও করেছি যে কিভাবে বাচ্চারা মজা করছে, কিভাবে ফান অ্যাক্টিভিটি করছে, এগুলো দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ক্যান্টনমেন্টের পার্ক আপনাদের কাছে কীরকম লাগে আমাকে জানাবেন। আর কারা কারা ক্যান্টনমেন্টে থাকেন, কোন কোন ক্যান্টনমেন্টে থাকেন, সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন। আশা করি আপনাদের সাথে পরিচিত হওয়া যাবে কমেন্টের মাধ্যমে। আর নতুন কোনো ভিডিও যদি আপনাদের রিকোয়েস্টে থাকে যে বাচ্চাকে কি খাওয়ালাম বা কিভাবে বাচ্চার গ্রোথ ভালো করলাম, আমার বাচ্চার ডে টু ডে লাইফের রুটিন, সেক্ষেত্রে আমি আপনাদের জন্য ছোট ভিডিও আকারে শেয়ার করব। তো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন এই পার্কে কিন্তু অনেকগুলো দোলনা আছে, প্রায় 4 থেকে 5টা দোলনা আছে। এছাড়াও কিন্তু অনেকগুলো
স্লিপার বা স্লাইড বলতে পারেন, এগুলো কিন্তু অনেকগুলো আছে। তো বড় ছোট মাঝারি মানে প্রত্যেকটা বয়স অনুযায়ী, আপনার বাচ্চার বয়স যদি 1.5 থেকে 2 বছরের হয় তাহলে মাঝারি সাইজের বা একদম ছোট সাইজের যেই স্লিপারগুলো আছে বা স্লাইডার আছে সেগুলো ইউজ করাবেন। আর হচ্ছে সবচেয়ে বড় যেগুলো সেগুলো হচ্ছে 5 থেকে 8 বছর বা 7 বছরের যে বাচ্চাগুলো তারা করে থাকে। তো মাঝে মাঝে দেখা যায় আমার বাচ্চাও বড়দের খেলনাও ট্রাই করে, তো মাঝে মাঝে ট্রাই করতে দিবে। এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যাতে বাচ্চা একা কোনো খেলনাই ট্রাই না করে, কারণ আমাদের মতো যাদের বাচ্চার বয়স 3 বছর বা 2.5 বছর তাদের এখনো পর্যন্ত বয়স হয়নি নিজে নিজে একা একা উঠে উঠে স্লাইড করা। তো সেক্ষেত্রে খেয়াল রাখবেন যে আপনি যাতে অবশ্যই বাচ্চার পাশে থাকেন, ও কিভাবে খেলা করছে সেগুলো দেখবেন, কোনো সমস্যা ফেস করতেছে কিনা বা পড়ে যাচ্ছে কিনা সেগুলো খেয়াল করবেন। আর এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।